এ দোস্ত, চোখে দেখা কবরের আযাব আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া ও তার খুতুবাতের মধ্যে লেখে, এক বান্দা বড় প্রভাবশালী মানুষ, রক্তের গরম, ক্ষমতার দাপট, মানুষকে ধরাকে সরা জ্ঞান করে, যা খুঁজি তাই করে, মগের মুল্লুক বানায় ফেলছে। ওই জালেম হঠাৎ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্তেকাল হওয়ার পর এবার জালেমের জন্য তো কবর খুঁড়তে হবে। কবর ভিআইপি জায়গার মধ্যে কবর খনন করা আরম্ভ। ওই কবর খননকারী কবরের স্থানের খাদেম কবরটা খনন কইরা সুন্দর করে যখন কবরটাকে লেভেল করছে, কাঁচি দিয়া কাইটা যখন সুন্দর করে লেভেল করছে, কবর খননকারীর ঘাটটা ধরে আনা হয়েছে। এই বেটা, বাটপারি করার জায়গা পাস না, আমাদের লিডার, আমাদের বস, তার কবর খনন করতে গিয়ে বাটপারি করলি, এটা কি খবর খনন করলি? লোকটায় কাঁদে আর ডাক দেয়া কয়, ভাই রে, কসম আল্লাহর, ওই জাতের কসম, আমাকেও তো এই কবরে ঘুমাইতে হবে। আমি কখনো বাটপারি করি নাই। আমি সত্যিকারের সুন্দর করে সুন্নত তরিকায় যেমন কবর করা দরকার তাই করেছি, কিন্তু জানি না কবর কেন চেপে গেল, এটা তো আমার জানা নাই। এ আমার বাজার, আল্লাহর কোরআন বলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর স্মরণ থেকে, যারা কোরআন থেকে, নামাজ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর হুকুম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ধরাকে যারা সরা জ্ঞান করে, এই সোজা মানুষকে যারা, বোকা মানুষকে যারা ধোকা দেয়, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা চাপ দিবে, চাপ। ঠিক না বেটা? কি যা দেখুন, কবর চাইপে গেছে, কয় তাহলে আরেক জায়গায় কবর কর, আবার নতুন করে এটাকে ফলাও কর, সুন্দর করে আবার ছাটাই করে কবরটারে বড় কর, আবার করছে। করতে দেরি কিছুক্ষণ পরে এদিক ওদিক তাকানোর সাথে সাথে দেখে কবরটা আবার চেপে গেছে। লাশটা নিয়ে যখন কবরের পাশে দাঁড়ায়, কে নামবে কবরে? ভয়ে কেউ নামে না। কে এই নেতার লাশটা কবরে নামাবে? এ বাবা, তোর কি কবরের আযাবের কথা বিশ্বাস হয় না? মরতে কি হবে না? কবরে কি যেতে হবে না? বাবার কবর দেখা কি তোর বিশ্বাস হয় না? মায়ের কবরটা দেখা কি তোর বিশ্বাস হয় না? দুচি জাদ মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সে তা আপন কিংবা পর। ঠিক না ব্যাটিক জোরে কন? এ আমার বাবা, কেউ কবরে নামতে চায় না, যদি কবরে আবার চাপ দিয়া বস। এ যুবক, এ আমার বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মা গো, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে গো মা। মরে দেখো গায়ের 3 পিসটা খুলে ফেলবে, সেলোয়ার কামিজটাও খুলে ফেলবে মা, নাকের ফুল খুলে ফেলবে মা, কানের দুল খুলে ফেলবে, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা গো। সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোরে মাটির মধ্যে শোয়া দেওয়া হবে। একটা তোষকও বিছাবে না, একটা জাজিমও বিছাবে না, একটা কার্পেটও দিবে না। এই ঠান্ডা মাটির ভিতরে কেমনে থাকবি একা একা অন্ধকার কবরে? এ মা, নাকের ফুল খুলবি তো খুলবি, মরার আগে খুলে ফেল। নাকের ফুল খুলবি, কানের দুল খুলবি, মরার আগে খোল। আল্লাহ গো, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি এই দুলটা কবর আযাব থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ আমি তোমার ঘরে দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিলাম। কসম আল্লাহর, আল্লাহর নবী কয়, আমা শারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা তোমরাও সদকা করো, আল্লাহ তাআলা সদকার বিনিময়ে কবর আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ ক্ষমা করবে কি করবে না? ওই নেতার কবরকে কবরে নামাবে, কবরে কেউ নামে না, ভয়ে যদি কবরে আবার চাপ মারে। কে কবরে নামবে? বিশাল বড় এক আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সন্তান নিজের ছেলেও নামতে চায় না, নিরুপায় হয়ে মানুষ ধইরা কয়, ঠিক আছে বাবারে ধরে অমনি কবরে ফালায় দাও, কবরে নামার দরকার নাই। সর্বশেষ এক জামাই, সে ছিল কিছুটা দিনদার, জামাই কবরে নামছে। একদিকে নামছে, মাথাটা ধরছে, আরেক দিকে পাওটা ধরে কবরে একজন ধাক্কা দিয়া ফালায়া দিছে।
কি করুন হালাত, কি করুন পরিণতি। এটা হলো দুনিয়ার পরিণতি রে বাবা। কেমন হবে কবরের আযাব? কবরে নামানোর পর এ বাজান ওই খুতুবাতের কিতাবে লেখে, জামাই কোন রকম লাশটার মাথার মুষ্টি খোলার সাথে সাথে দেখে কবর দুই দিক থেকে চাপানো আরম্ভ হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠছে, কিন্তু উঠতে গিয়া ডান পাটা বেজে গেছে। ডান পাটা টান দিয়া যখন জোর করে উঠাইছে, ওই আল্লাহর বান্দা এরপর থেকে ওই পা দিয়ে আর কোনোদিন হাঁটতে পারে না, এই পা নষ্ট হয়ে গেছে। এ আমার বাবা, ও আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবান। আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়া যায়, দেখে দুটোটা কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব। আল্লাহর নবী ডাক দেখায়, ও সাহাবীরা জানোনি এই কবরের মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবী বলে, আম্মা আহাদুহুমা ফাহুয়া লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। একটা কবরে আযাব হয় কারণ এই কবরওয়ালা জীবনেও প্রস্রাব করে ঢিলা কুলুপ নিত না, শরীরটা সারা জনম জনম নাপাক রাখতো। গর্তের পিপিলিকা বদদোয়া করতো, আকাশের পশু পাখিরা বদদোয়া করতো, এই জন্য আজকে আর কবরে আযাব। ও আম্মাল আখার, আর আরেক ব্যক্তি ফাহুয়া ইয়ামশি বিন নামিমা, এই মানুষটা রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষের গীবত করতো, চার দোকানে গীবত করতো, রাস্তাঘাটে গীবত করতো, সব জায়গায় খালি গীবত করতো। এই রকমের সমাজের মধ্যে কিছু মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সূরা এ বদ্দস্ত হুমাজার মধ্যে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ কয় তিন প্রকারের মানুষ হলো জাহান্নামী। হুমাজা মানে যে অবসরে গীবত করে, লুমাজা মানে যে সামনাসামনি গীবত করে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তিন প্রকারের, তিন নম্বর হলো তারা যারা খালি মাল জমায় আর খালি মাল গনে, জমায় আর গনে। সোনালিতে এত লাখ, রূপালিতে এত ভাগ, নিজেও খায় না, সন্তানরেও খাওয়ায় না, মা বাবারেও দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না। এমন বখিল এই সমাজের মধ্যে আছে না নাই? এ যুবক ভাই, খালি আমি মসজিদে দান করতে বলি না, মাঝে মাঝে বলি নিজেও খাইস, বিবিরেও খাওয়াইস। সংসারে ৩-৪ জন সন্তান, বাবা মাসের টাকা কামায়, দোকান সারা রাত দোকান কইরা বিকাল বেলা একটা পাঙ্গাস মাছ ছাড়া জীবনে তার হাতে কিছু ওঠে না। বিবিও পাঙ্গাস খায় না, ঘরে আসছে, বিবির মন খারাপ, ছেলেটাও বেজার। আর যদি বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, ভালো একটা মাছ আনছে ঘরে, দেখবেন পোলাটা ৩টা দৌড় মারে, একবার ওই ঘরে, আরেকবার ওই, একবার দাদির গলা ধরে, দাদু কি হয়েছে, বা দাদা দৌড়াউকা, বাবা একটা বড় সাপ আনছে। তার মানে ছেলেটাও খুশি হয়ে গেছে, মেয়েটাও খুশি হয়ে যায়, আসমানের মালিকও খুশি হয়ে যায়। এই জন্য নবী আমার হাদিসে কয়, মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহর নবী আঙ্গুল উঠায় এমনে বলে, ও উম্মতেরা শোনো, যার মাল কম, পরিবারের সদস্য বেশি, ভ্যান চালায়, একা কামায়, কিন্তু সদস্য 8 জন, চাউল আনতে ডাউল ফুরায়, ডাউল ফুরাইলে চাউল ফুরাইয়া যায়, সংসার চলে না, কিন্তু কোনোদিন শিকায়াত করে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল কনাআতু বিল কলিল, আল্লাহ তুমি যেই অবস্থায় রেখেছো তাতেই সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো তাকাসুর, এ বাবা প্রাচুর্যের, এ বাবা প্রতিযোগিতায় কখনো মগ্ন হয় না। এই মানুষটার ব্যাপারে আল্লাহর নবী কয়, যা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওই মানুষটা আগমন করবে হাকাযা, এইভাবে। তার মানে 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে একসাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে খালি মসজিদ মাদ্রাসায় দান করলেই যে সওয়াব হয় তা না, বিবির মুখে 1 লোকমা খাবার দিলে নেকি দিবে কে? এমন কৃপণার বকিল আছে না নাই? ঘরে ভালো বাজার করে না, ঘরেও যদি ভালো বাজার না করেন জাহান্নামে জ্বলতে হবে। মাজান মাল জমানের জন্য আল্লাহ আপনারে বানায় নাই। আর কত মাল জমাবি? তোর দাদাও জমায় গেছে, বাবাও জমায় গেছে, 2 পয়সার লাভ হয় নাই রে বাবা। খবরদার, খবরদার, বেজার হয়েও না, রাগ করো না রে বাবা। এই মাল জরুরত, দরকার আছে, মালের দরকার আছে, কিন্তু মাল হলো জরুরত, কিন্তু মহব্বত না। টয়লেট আমাদের জরুরত নাকি মহব্বত? জরুরতের কারণে টয়লেটে যাই, কিন্তু কি কেউ 3 লাখ টাকা দিয়ে টয়লেট বানায় কয় আধা ঘন্টা বসে থাকি? থাকেনি। জরুরত শেষ দৌড়ায় চলে আসে। এই টয়লেট জরুরতে যায়, মহব্বতে যায় না। ঠিক মালটা তেমন জরুরত, মহব্বত করা যাবে না। মালরে অন্তরে জায়গা দেওয়া যাবে না। নৌকার জন্য পানি যেমন জরুরত, আমার জন্য আপনার জন্য মালও তেমন জরুরত।
নৌকার মধ্যে পানি তখনই জরুরত যখন পানিটা নৌকার উপরে থাকবে না নিচে। কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুইকা যায় তাইলে বলেন তো নৌকার জন্য পানি জরুরত না বিপদ? ঠিক কসম আল্লাহর, মালও জরুরত। মাল রাখতে হবে পায়ের নিচে, মাল অন্তরে ঢুকানো যাবে না, কসম আল্লাহর। কিন্তু এখানে যারা বসে আছেন আপনারা একেবারে সত্যিকারের কথা বলবেন, আপনাদের ভিতরে মালের মহব্বত আছে না নাই? ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবের আজান হয়ে গেছে নামাজে যায় না, জুমার আজান হয়ে গেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহকে ব্যবসা ছাইরা তারপরে নামাজের দিকে দৌড়া। আর কপাল পরা কয় জুমার দিন মার্কেট খোলা রাখলে কাস্টমার বেশি, বেচা কিনা বেশি। তাইলে বলেন তো আপনার ভিতরে এই মালের প্রতি মহব্বত ঢুকছে কি ঢোকে নাই? তাহলে জাহান্নামে আপনি যাইবেন না, যাবে কে? বেজার হয়েন না বাজান, রাগ করেন না। এ আমার বাবা, আবার মাঝে মাঝে এমনও কবরবাসী আছে, এই যে গোরস্থান কবরস্থান, হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের মধ্যে এমনও কবরবাসী আছে যাদের কবর খনন করলেও এখনো পর্যন্ত জিন্দা লাশ পাওয়া যায়, আছে না নাই? আমার মাদারীপুরের ঘটনা রে যুবক ভাই, এই যে পদ্মা সেতুর রোড হওয়ার পর এক আল্লাহর বান্দা সারা জীবন যদি অন্যায় করেছে কিন্তু শেষ যুগে আইসা তাবলীগে সময় দিয়েছে, 3 চিল্লা লাগাইছে, দাড়ি রাইখা ফেলছে, এত আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে দাফন করছে এক কবরস্থানে। ঘটনা চক্রে 7 বছর 8 বছর পর ওই গোরস্থান যখন ভাঙা হয় তার কবরটা ভাঙা পড়েছে। সবাই মনে পড়েছে হাড় গোড় এখানে কিছু নাই, এই জন্য ওই যে বেকু দিয়া যে মাটি উঠায়, মাটি উঠাইতে গিয়া দেখে কবরের মধ্যে কাপড়ের কাপড়ও তাজা, লাশটাও তাজা, মনে হয় যেন চোখের মধ্যে এখন নগদ সুরমা মাখায়া রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবা এখনো কেন সতর্ক হও না? এখনো কেন বুঝে আসে না? কি করলে বুঝে আসবে রে বাবা? ওই কবরে যেতে হবে, বাঁচার রাস্তা নাই। এ বাবা, তোর বাবাও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত, আমিও যাব খালি হাত, কিন্তু কি নিয়ে কবরে যাইবা? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ কয় যদি সত্যিকারের ইলম তোদের থাকতো লা তারাউন্নাল জাহিম, সচক্ষে তারা জাহান্নাম দেখবি। এ বাবা, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়া যিনি জাহান্নাম দেখাবেন তিনি কে? আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আপনাকে জাহান্নাম দেখাবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ তাআলা একেবারে ইয়াকিনান ভাবে আপনাদেরকে জাহান্নাম দেখাবে। এরপর আল্লাহ কয় সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন যিনি তিনি কে? এ বাজান, আমরা তো জানি কিয়ামতের ময়দানে আমল নামার দপ্তর হবে 2টা, একটা হবে নেকির দপ্তর আর একটা হবে গুনার দপ্তর। কিন্তু আমি ভিন্ন বয়ান করি, আমি বলি না, কিয়ামতের ময়দানে আমল নামা হবে 3টা। জোরে কোন কয়টা? আমল নামার দপ্তর হবে 3টা। 1 নম্বরে হবে নেকির দপ্তর, 2 নম্বরে হবে গুনার দপ্তর, আর একটা হবে নিয়ামতের দপ্তর। কারণ এই আয়াতটার দলিল সূরা তাকাসুরের শেষ আয়াতটা, 8ম আয়াতটা দলিল। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুল করিম 10 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির সম্পদের মালিক ছিলি, কয় টাকা আল্লাহর রাস্তায় দিছস, আর কয় টাকা দিয়া টেলিভিশন কিনছস, আর কয় টাকা দিয়া ডিশেল লাইনের খরচ দিছস, ওয়াইফাই এর বিল চালাইছস। এই হিসাব জেনে নিবেন তিনি কে? আল্লাহ বলবে, এই চোখ দিছিলাম কি নাটক দেখার জন্য নাকি, সিরিয়াল দেখার জন্য নাকি, টিকটক দেখার জন্য নাকি? আমি ব্রেন দিছিলাম মানুষের হক মারার জন্য নাকি? আমি জবান দিছিলাম তোরে মিথ্যা কথা বলার জন্য নাকি, সুদ খাওয়ার জন্য নাকি, ঘুষ খাওয়ার জন্য? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ চোখকেও জিজ্ঞাসা করবে, কানকেও জিজ্ঞাসা করবে, আপনার অন্তরকেও জিজ্ঞাসা করবেন যিনি তিনি কে? আল্লাহ। খবরদার বাঁচা যাবে না বাবা, প্রত্যেকটা নিয়ামতের হিসাব না দিয়া 1 কদম সামনে বাড়া যাবে না। এ আমার বাবা, তোর হাতে পায়ে ধরে বলা যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নিবে। আমি আপনার কাছে সংক্ষিপ্ত একটা ডাটা জানতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াতকে মুকাররার এনেছেন, সবচাইতে বেশি মুকাররার আয়াত হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটাকে আল্লাহ কোরআনে 33 বার আনছে। কয়বার? একই কথা আল্লাহ কয়বার বলছে?
33 বার। তার মানে এই কথাটার গুরুত্ব কম না বেশি? সিরিয়ালে 2 নম্বরের মুকাররার আয়াত। হাফেজ সাহেবরা, আলেম ওলামারা, এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন ভাইরা আছে, ইমাম খতিবরা আছে, ওনারা বুঝতেছে কথাগুলো, সাধারণ মানুষ একটু কম বললেও সমস্যা নাই। 2 নম্বরের সিরিয়ালে মুকাররার আয়াত, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা এই আয়াতটাকে, এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, পুরা কোরআনে 13 বার বলছে। কয়বার? 13 বার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব নিষ্পত্তি করবে। আমাদের দেশের সবচাইতে বেশি লেন্দি প্রসেসিং হলো এই মামলায়, আদালতে, ঠিক না বে ঠিক? যদি শুধুমাত্র দেওয়ানি মামলা হয়, জমি জমার মামলা হয়, যিনি মামলা করছে তিনি কোনো ফল দেখা যাইতে পারে না, অনেক সময় ছেলেও পারে না। এই রকমের লেন্দি প্রসেসিং যদি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হয়, তাইলে ওই আদালতে বিচার করতে কত লক্ষ বছর সময় লাগবে। কারণ বিচার কি শুধুমাত্র আপনাদের এই এলাকার মানুষের হবে নাকি? শুধু কি টাঙ্গাইলবাসীর হবে না, গোটা বিশ্ববাসীর? এই যুগে আছে যারা, তাদের না, পুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবার। 1 মিনিট করে যদি এখানে যদি মনে করেন আপনাদের এই ইউনিয়নের মধ্যে ধরেন যদি 10,000 মানুষ হয়, এক ইউনিয়নের মধ্যে 10,000 মানুষ এই যুগে ধরেন, তাইলে এরকম অতীত থেকে নিয়ে 100 বছর পর্যন্ত কত 10,000 গেছে, কত লক্ষ লক্ষ মানুষ। তাহলে বলেন শুধু এদেরকে প্রত্যেককে যদি 1 মিনিট করে হিসাব নিতে সময় দেওয়া হয়, তাহলে কত লক্ষ মিনিট সময় লাগবে শুধু এক ইউনিয়নের হিসাব নিতে? কথা কয় না কে? লাগবে না? লাগবে। তাইলে এত সময় আল্লাহ কেমনে দিবে? এত সময় আল্লাহ তাআলা কেমনে হিসাব নিবে? এ যুবক ভাই, আমি এখনই শেষ করে দিব, খেয়াল করেন। এত সময় আমার আল্লাহ কেমনে দিবে? খবরদার যুবক রে, আমার আল্লাহ এত সময় নিবে না। আমার আল্লাহ, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিবেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কত দ্রুত হিসাব নিবেন? আল্লাহর নবী কয়, আয়েশা রে, আল্লাহ তাআলা হিসাবকে দ্রুত নিবেন মানে হিসাবকে আল্লাহ তাআলা সহজ করবেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কি জিনিস? নবীজি বলেন, সহজ হিসাব হলো আল্লাহ আরদু। সহজ হিসাব কি? আল্লাহ আরদু শুধুমাত্র পেশ করবে। আল্লাহ তাআলা পেশ করে বলবে, আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, দুনিয়াতে আমি লুকায়া রাখছিলাম। এই আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, দুনিয়াতে কেউরে দেখতে দেই নাই। বাবার আমলনামা ছেলেরে দেখতে দেই নাই, ছেলেরটা বাবারে দেখতে দেই নাই। বাবাই জিনা করছে, ছেলে জানে না। মা পরকিয়া করছে, মেয়ে জানে না। আছে না নাই? আরে বাবাই চুরি করছে, সন্তানেরা জানে না। একজনের আরেকজনের কাছে লুকায়া রাখছেন, যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়, দুনিয়াতে লুকায়া রাখছিলাম, কিন্তু তোর শেষ আমলে আমি পছন্দ করেছি। আল্লাহ আরদু, আল্লাহ খালি পেশ করবে, আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, এই যে দেখ, এইগুলো সব আছে দুনিয়ার মধ্যে, লুকায়া রাখছিলাম, আজকেও আমি লুকায়া রাখলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি আল্লাহ আজকে লুকায়া রাইখা তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হবে সহজ হিসাব। এটা কি হিসাব? সহজ হিসাব। আর যদি আল্লাহ কয়, এ আব্দুল কাদের জিলানী এদিকে হিসাব দিয়া যা, এটা হবে কঠিন হিসাব। যদি আল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী এদিকে হিসাব দিয়া যায়, এটা হবে কি হিসাব? আব্দুল কাদের জিলানীরও হিসাব দেওয়ার মতো সাহস নাই। আল্লাহ যদি খালি ধরে বসে, আব্দুল কাদের, এই যে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, কি শুকরিয়া আদায় করছস? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। 1 গ্লাস পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতাই পাকুল্লাবাসীর নাই। আছে নাকি? জোরে কর নাই। এ বাবা, তাইলে কেন নিয়ে আমাদের শুকরিয়া আদায় করো না? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয়, আয়েশা রে, আল্লাহ তোমার হিসাবও সহজ করবেন। কয়, সহজ হিসাব করতে আল্লাহ তাআলা কতক্ষণ সময় লাগাবে? কয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, গোটা পৃথিবীবাসীর মধ্যে যারা জান্নাতে যাবে, ইমানদার যারা, আল্লাহ তাআলা ধরেন 2 রাকাত সুন্নত নামাজ পড়তে 5 থেকে 6-7 মিনিটের সময় বেশি লাগে না। গোটা পৃথিবীবাসীর হিসাবকে আল্লাহ তাআলা এই 5-6 মিনিটের মধ্যেই ক্লোজ করে দিবে। তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, এই জন্য মা আয়েশা বলেন, এমন কোন দোয়া নাই, এমন কোন নামাজ নাই আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ খালি জিগায়ও না, এটা কেন করছস, তাইলেই ধরা খেয়ে যাবো। আল্লাহ খালি জিগায়ও না, এটা কেন করছস। আল্লাহ তুমি একটা প্রশ্ন করো না, আব্দুল কাদের জিলানীও ছাড়া পাবে না, খাজা মঈনুদ্দিন চিশতিও ছাড়া পাবে না,
আমিও ছাড়া পাবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি সহজ হিসাব নিও, খালি আমার মাফ করে দিও। আল্লাহ খালি বইলো যা তোরা মাফ করে দিলাম, তোর আমল নামা আমি দুনিয়াতে লুকাই রাখছিলাম এখনো লুকায়া রাখলাম, ইনতালিকু মাগফুরান লাকুম, যা তোরে মাফ করে দিলাম। আর এই মাফ পাওয়ার জন্য সদকা এক নম্বরের আমল, কথা ঠিক না বেঠিক যারা কান। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সদকা করে আল্লাহর গোশা হজম হয়ে যায়। আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, সদকা করলে বিপদ দূর হয়, হায়াতে বরকত হয়। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন আর সদকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, দান করলে সদকা করলে আল্লাহর গোশা হজম হয় এবং আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়। এই জন্য বাবার নামে দান করবেন, মার নামে দান করবেন, নিজের নামে দান করবেন, আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। ঘর দুয়ার বিক্রি করে দিতে বলি নাই বাবা, টেলিভিশন কিনছো গুনাহ জমতেছে হিসাব দেওয়া লাগবে, মোবাইল কিনছো গুনাহ জমতেছে হিসাব দেওয়া লাগবে। পারলে একটা হেফজখানার জন্য মুহতামিম সাহেব বলছে ঘর বানাবে, টিন কিছু হইছে, আমার আগের বক্তা কিছু চাইছে, কিছু টিন বাকি আছে। আমি বিদায়কালে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাই না, আমি 5 জন মানুষ, আমার 5টা ভাই চাই। ইসলামের বুনিয়াদও 5টা, হাতের আঙ্গুলও 5টা, নামাজও 5 ওয়াক্ত, আল্লাহ পুরা 5টা বরকত তারে দিবে। 1 নম্বর কে আছেন টিন কেনার জন্য 5000 টাকা দিবেন, পারলে একটু হাত উঠান, দিল থেকে দোয়া করবো আল্লাহ 5 কোটি টাকার মালিক বানাবে। দাঁড়ান বাজান, একটু দাঁড়ান, হাত মিলায় যান, আপনারা আমি বন্ধু বানাবো, আসেন কাছে আসেন। 2 নম্বরে কে পারবেন 5,000 টাকা দিবেন টিন কেনার জন্য। এই টিনটা আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার মাথায় ছায়া হয়ে দাঁড়াবে, আরশের কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দিবে। জোরে কানা আমিন। হাত মিলান। কি নাম আপনার? আইয়ুব আলী ভাই। আল্লাহ আইয়ুব পয়গম্বরের মতো কবুল করে নাও। ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরেকজন ভাইকে পারবেন 5000 টাকা দিবেন টিন কিনতে।